এই পর্বে আলোচনা করব ক্লাস 8 ইংরেজি বইয়ের পেজ নাম্বার 3 এর বাকি অংশ। এখানে দিতে আছে দেখো রিরাইট, পুনরায় লিখুন দিস সেন্টেন্সেস, অর্থাৎ এই বাক্যগুলো পুনরায় লিখতে বলতেছে। ইউজিং প্লুরাল নাউন্স, অর্থাৎ কি, অর্থাৎ বহুবচনের রূপান্তর করতে বলতেছে। এরপর এখানে বলতেছে ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করে দেওয়া হয়েছে। এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে সিঙ্গুলার, এই সিঙ্গুলার থেকে আমাদেরকে কি করতে হবে, প্লুরাল করতে হবে, অর্থাৎ বহুবচন করতে হবে। এখানে এক নম্বর আছে দেখো এ বাস ইজ কুইকার দেন এ রিক্সা, এটি হচ্ছে সিঙ্গুলার, এটাকে আমাদেরকে প্লুরাল করতে হবে। এখানে এ বাস, একটি বাস, একজনের জন্য সাধারণত কি হয়, ইস হয়, আমাদেরকে এখানে এটা তুলে দিতে হবে এবং ইসটা তুলে দিতে হবে। ইসের পরিবর্তে আমাদের কি লিখতে হবে, এখানে আর লিখতে হবে, এবং বাসের শেষে কি যুক্ত হবে, ইএস, বাসেস। এরপর এখানে এ যেটি আছে এটি তুলে দিতে হবে, তখন এই সেন্টেন্সটি বহুবচনে রূপান্তর হবে। সেন্টেন্সটি কি হবে, বাসেস আর কুইকার দেন রিক্সাস। এখানে 2 নম্বর বলতেছে এ টাইগার ইজ এ ফিরোশিয়াস অ্যানিমেল। এখানে যেহেতু এ টাইগার একটি বাঘ, এখানে এটি তুলে দিতে হবে আমাদেরকে, এবং টাইগারের শেষে কি হবে, এস যুক্ত হবে, এরপর ইসটা কি হবে, আর হবে। এরপর বাকিগুলো ঠিক থাকবে। তাহলে আমরা এই সেন্টেন্সটা এখানে লিখতে পারি, কি লিখতে পারি, টাইগার্স আর এ ফিরোশিয়াস অ্যানিমেল। এরপর এখানে 3 নম্বর আছে দেখো এ ব্যাংকার আর্নস মোর মানি দেন এ টিচার। এ ব্যাংকার এটা হচ্ছে কি সিঙ্গুলার, এটি প্লুরাল করতে হবে, এখানে এটি উঠে যাবে, ব্যাংকারের শেষে কি যোগ করতে হবে, এস। এরপর আমাদেরকে এই এসটি তুলে দিতে হবে, আর্নসের এসটি কি করতে হবে, তুলে দিতে হবে। তাহলে এই সেন্টেন্সটি বহুবচন হবে ব্যাংকার্স আর্ন মোর মানি দেন এ টিচার। এরপর এখানে 4 নম্বর আছে এ ল্যাপটপ ইজ অ্যান এক্সপেন্সিভ প্রাইস অফ ইকুইপমেন্ট। এখানে এ ল্যাপটপ অর্থাৎ একটি ল্যাপটপ, এটি হচ্ছে সিঙ্গুলার, আমাদেরকে এখানে এটি তুলে দিতে হবে, এরপর ল্যাপটপের শেষে এস যোগ করতে হবে, তাহলে কি হবে, ল্যাপটপস। এখানে ইসের পরিবর্তে কি যোগ করতে হবে, আর বাকি যেগুলো আছে সেগুলো ঠিক থাকবে। তাহলে এই সেন্টেন্সটা হবে কি, এর বহুবচন হবে কি, ল্যাপটপস আর অ্যান এক্সপেন্সিভ পিস অফ ইকুইপমেন্ট। এরপর এখানে 5 নম্বর আছে এ স্টুডেন্ট হ্যাজ টু ওয়ার্ক হার্ড। এ স্টুডেন্ট একজন ছাত্র, এটি হচ্ছে সিঙ্গুলার, এর বহুবচন হবে স্টুডেন্টস। এটি আমরা বহুবচনে রূপান্তর করব, এখানে এটি তুলে দেব এবং স্টুডেন্টের শেষে এস যোগ করবে, স্টুডেন্টস হবে। এখানে যে হ্যাজ আছে এটি পরিবর্তন করে আমরা কি লিখব, হ্যাভ। আর বাকিগুলো ঠিক থাকবে। তাহলে আমরা লিখতে পারি এখানে স্টুডেন্টস হ্যাভ টু ওয়ার্ক হার্ড। এরপর এখানে 6 নম্বর আছে এ গুড বুক হেল্পস টু পাস টাইম। এ গুড বুক একটি ভালো বই, সেহেতু আমরা এখানে এটি তুলে দেব এবং বুকের শেষে আমরা কি যোগ করব, এস যোগ করব, এখানে হেল্পসে এসটি উঠে যাবে, আর বাকিগুলো ঠিক থাকবে। এর বহুবচন হবে কি, গুড বুকস হেল্প টু পাস টাইম। তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরা এগুলো ভালো করে দেখে নিবা।